মর্নিং এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং আর হ্যাপি শিবরাত্রি সবাইকে। আর এখন আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এখন বাজে ঘুরতে 8:30। আজকের ব্লগটা 8:30 থেকে স্টার্ট করছি। স্নান টান শেষ, স্নান টান করে ঠাকুরের জন্য জল টল ভরে দিলাম। এখন যাবো, গিয়ে দুধ নিয়ে আসবো, টাকা নিয়েছি, দুধ নিয়ে আসবো। তো ভাবলাম যে না, আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করি, না হলে এবার বেশি দেরি হয়ে যাবে ব্লগ স্টার্ট করতে করতে। তো এখন যাবো, গিয়ে দুধ নিয়ে আসবো। আর এখানে ঠাকুরের জন্য জল টল এনেছি। আমি আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। ঘরের পুজো ম্যাম দেবে, ম্যাম বলছে ঘরের ম্যাম ভালো করে বসে, মানে টাইম নিয়ে বসেও দেবে আর কি। আর আমাকে বলছে তুই মন্দিরে গিয়ে দিয়ে চলে। বলছি ঠিক আছে, তাহলে প্রথম যাই দুধ নিতে। তো ম্যাম এখন ঘর দর মুছে দিবে, মুছে দিয়ে স্নান করবে। তারপর দিকে না হয় আমি পুজো দিতে যাবো, ও ঘরের পুজো দিয়ে মানে আস্তে আস্তে ও পুজো দিবে আর কি। তো চলো সঙ্গে থাকো। তো যাচ্ছি এখন আমি দুধ নিতে। তো সকালবেলা উঠে স্নান টান করে পুজোর জোগাড় তো যা যা ছিল আর কি, মা ফল টল এনেছিল, এগুলো সব রেডি করে মানে সামনে রাখলাম। তো এখন ভাবছি যে দুধ নিয়ে আসি, দুধের গাড়ি আসে আমাদের এখানে। তো দুধের গাড়ি মানে সকালবেলা আসে বলতে প্রায় 8টার কাছাকাছিতে আসে, আর আমি উঠেছি 7টার আগে। তো ততক্ষণ আর দুধের গাড়ি আসেনি আর কি। তো এখন আসলাম, দুধ নিয়ে বললাম, দুধ নিয়ে যাব, গিয়ে পুজোটা আরম্ভ করব। আর এই দেখো এখানে বেলপাতা, আমাদের এখানে যা অবস্থা হচ্ছে এখন বেলপাতা আর পাওয়া যায় না। মানে পুজোর জন্য আগের দিন সব মানে পরিষ্কার, মানে যা থাকে ভাঙা ছিঁড়া, মানে যা থাকে পাতা ডাল সবকিছু একদম মানে মানে বাজে পাতা পেয়েছে আর কি। মা মা বিকেলবেলা গিয়েছিল, আর মানে বাজে পাতা, মানে তিন মুখ, মানে ভালো লাগে, মানে তিনটা মুখ দিয়ে যে পাতা থাকে, তিন মুখী পাতা থাকে থাকে যে ওই পুজো ওইটা দিয়ে শিব মানে শিব পুজো করতে ভালো লাগে। কিন্তু এখানে দেখো পাতাগুলো কি অবস্থা, উপায় নেই, এটা দিয়ে দিতে হবে। আর নেই বেলপাতা। তো মা পায়ও নাই, মা আরেকজন কাছ থেকে নিয়ে এসছে, গিয়েছে বাজারের দোকানে, শেষ। মানে এরকম তার ঝুল লাগে মানুষের, মানে কি নেবে না নেবে, মানে ও একাই নিয়ে নেবে এরকম অবস্থা আর কি। এই দেখো এখানে ডাল ডুল যা যা ছিল অল্প স্বল্প ওগুলো মা নিয়ে এসছে। আর সাদা ফুল অল্প নিয়ে এসছে, শিব ঠাকুরকে নাকি সাদা ফুল দিতে হয়, সেই জন্য সাদা ফুল অল্প নিয়ে এসছে। আর বাতাসা, কমলা, কলা আর বেল এইসব আছে, কিন্তু এটার মধ্যে শুধু কমলা আর ইয়ে। তো চলো একে প্রথমে সাজিয়ে নিই আমি সবকিছু একসঙ্গে। আর এই দেখো এখানে নিয়েছি, সবকিছু নিয়েছি, কিন্তু এখানে এটা প্রথমবার তোমাদেরকে যেটা দেখাচ্ছি, এটা প্রথমবার। এখানে আমি 2-3টা জিনিস মিস করে গেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তো কমলা নিলাম, বাতাসা নিলাম, সবকিছু নিলাম, কিন্তু এখানে 2-3টা জিনিস মিসিং আছে। তা তোমাদেরকে দেখাচ্ছি কি মিসিং থাকতে পারে, তোমরা বলো দেখি। মানে শিব পুজোতে ওইটাই ইম্পর্টেন্ট আর কি। তো কি মিসিং থাকতে পারে দেখো, এখানে এখানে আমরা অ্যাড করব। আমি নিয়েছি, রেডি করে নিয়েছি, মাইন্ডে এত কিছু আসছে না, রেডি করে নিয়েছি। মধু, ঘি ঘি যা যা লাগে নিয়ে নিয়েছি, কিন্তু আসল যেটা লাগে সেটাই আমি নিয়ে নিই। তারপর আমার মনে এসছে। তুমি সামনে ঢুকে যাও, যাও তুমি স্নান করে গিয়ে। হ্যাঁ ডান্ডা সুদ্ধা খোলা ইয়ে কর, ডান্ডা সুদ্ধা খোলাটা ইয়ে কর, এই যে ডান্ডা সুদ্ধা। তো যাই হোক, দেখে তো বুঝেই গেছো কি, সেটা হলো কলা। আর ফলের মধ্যে ছিল কুল। কুল মনে হয় সরস্বতী পুজো, শিবরাত্রি এগুলোর মধ্যে কুল না দিলে মনে হয় পুজো মানে সম্পূর্ণ না, মানে পুজোতে কি দিনে এরকম লাগে, তাই না? তো কলা ছিল, কুল ছিল, আর ছিল সঙ্গে বেল। মেন তো ছিল বেল, কিছু দেই না দেই মেন ছিল বেল। বেলও রয়েছে, আমি বেলও নিতে ভুলে যাচ্ছি। তারপর যখন রেডি করেছি কি কম লাগছে, তারপর দেখলাম যে না, কলা বেল আর কুল নেই। তো এগুলো নিয়ে আর কি পুজো দিতে যাব। আর সঙ্গে যাবে আমার পাম্মি, যেহেতু ম্যাম যাবে না বলছে, কারণ ম্যামের এখন ঘরে পুজো দিবে, আর এখন ওর স্নান টান হয় নাই। আর আমার কি হবে, স্নান টান করে নিয়েছি, করে এখন আমার চলে যেতে লাগবে, না হলে আমার অফিস আছে। আর আমাদের এখানে কি হয়েছে, ক্যালেন্ডার ওয়াইজে মানে পড়েছে, তো তোমাদের অফিসটা ক্যালেন্ডার ওয়াইজেই ছুটি দিয়েছি, কিন্তু আমাদের তো নিয়মে তো আজ গতকাল রাতে পুজোটা মানে চতুর্দশী লেগেছে, তাই না? তো আজকে দিব, তো সেই জন্য আর কি অফিস খোলা আছে, তো অফিসে যেতে হবে। আর এমনি তো শিবরাত্রির এরকম ভাবে আমাদের ছুটি পড়েও না। তো যাই হোক, এখন পুজো টুজো দেবো, পুজো টুজো দিয়ে যাবো অফিসে। আর মা রান্না করছে, মানে মা রান্না বান্নাও স্টার্ট করেছে, যেহেতু আমি এখানে খেয়ে দিয়ে যেতে হবে দুপুরবেলা। উপোস পুরো উপোস তো করবো না, পুরো উপোস করতে পারিও না, আর পুরো উপোস অফিসে যাবো, টিউশন আছে, কাজকর্ম নিয়ে এইসব, মানে এত পুরোটা উপোস করা যায় না, তাই না? তো যাই হোক, মা এখানে মার স্নান শেষ, মা রান্না স্টার্ট করেছে আর কি, খিচুড়ি বানাবে মা বলছে। তো আমি বলছি যে না, খিচুড়ি বানিয়ে নাও, এই আর কি। আর তোমাদের সাথে আজ শিবরাত্রির ব্লগটা এতদিন পর দিচ্ছি, গত গেল শনিবারে শিবরাত্রি, আর আজকে হলো প্রায় শুক্রবার, মানে 1 সপ্তাহ পর দিচ্ছি। বিশ্বাস করবে না তোমরা, এত ব্যস্ত মানে অফিসে কিছুদিন থেকে মানে কাজটা প্রচুর এসে গেছিল আর কি, নতুন প্রজেক্ট এসছে তো, সেই জন্য কাজটা বেশি পড়ে গেছিল। একটা মানে অল্প এডিটিং এর প্রবলেম হচ্ছিল। আর একদিকে আমার স্টুডেন্টস এর ম্যাট্রিক এক্সাম শুরু হয়েছে,
এদিকে আবার আমার সিবিএসসি যারা স্টুডেন্টস আছে তাদেরও একটা পরীক্ষা শুরু হয়েছে। তো টিউশন নিয়ে সবকিছু নিয়ে মানে এত ব্যস্ত, নিজেরও কিছু মানে টাইম দিতেই পারছি না আরকি। মানে কি করে এডিট করব সেইজন্য কিছুদিন ব্লগও করি নাই। যা করেছি তা রয়েছে, এগুলো দিতে পারবো কিনা আদৌ বুঝতে পারছি না। তো এই আরকি। তো সেজন্য তোমাদের সাথে আমি ব্লগ দিতে পারিনি। আর যা টেনশন আমার মাথায় কাজ করছে যে আমি ব্লগ দিতে পারছি না, এডিট করতে পারছি না। ভিডিও তো করা হয়ে যায় প্রচুর, কিন্তু এডিটিং এর অভাবে এডিটিং থেকে যায়। এই যে এক সমস্যা আরকি। তো বলি আমি সবসময় রেগুলার ওয়াইজ দিব, কিন্তু কিছু না কিছু না কাজ করে কিছু না কিছু মানে এখন আর বলতে চাই না যে রেগুলার ওয়াইজ দেব। যখন পারবো তখন আমার ডেইলি ব্লগ হিসেবে তোমাদেরকে দেব। কারণ আমার সেরকমভাবে টাইমই হয় না। কখনো বলি রেগুলার দেব, তখনই একটা না একটা যে কাজ এসে পড়ে যায়। তো কি করব, যাই হোক। তো এই দেখো এখন এখানে নিয়ে নিচ্ছি দই। আর দই এমনিতে খোলা দই তো পাওয়া যায় না, প্যাকেট আমুলের দই আনতে লেগেছে মার। তো এটা দিয়ে আরকি ঠাকুরকে দেবো। আর বেশি ইয়ে করছি না আরকি। এটা দিয়ে দেবো। আর দুধ তো হলো, এগুলো সব জোগাড়যন্ত্র করে নিই। তো এই যে এখন হয়েছে সম্পূর্ণ বেলপাতা, কলা, কুল, কমলা যা, যা লাগে ফল-টল। আগে তো আমি ফল-টলও নিই নাই, কি হয়েছে অর্ধেক-মর্ধেক নিয়ে চলে যাচ্ছিলাম আরকি। তো এই দেখো বেলপাতা, কুল, এই যে এখানে নিয়েছি কুল, যা, যা লাগে কুল নিয়েছি। তারপর নিয়েছি ধুতরা গোটা না কি বলে? ধুতরা গোটা নিয়েছি, কমলা নিয়েছি, তে তারপরে বাতাসা নিয়েছি, ফুল-টুল নিয়েছি। ফুল তো এমনি গাছের পাওয়াই যাবে না, সব কেনা। এখানে যা, যা আছে সব কেনা আরকি। কিচ্ছু আমাদের আর মানে গাছের নেই। দুব্বো থেকে নিয়ে সবকিছু কিনা। আর এই ধুতরা গোটাটাও কেনা। একটা ধুতরা গোটার দাম 10 টাকা, ভাবা যায়? মানে পুজোর সময় মানে যা তা আরকি। আর এখানে নিয়ে নিলাম দই। হয়েছে তোমার স্নান? হ্যাঁ চলো, চুল আঁচড়াও। তো রেডি করা হয়ে গেছে, আমার অফিসেও যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। তো সব কিছু রেডি করে শেষ। মা মোমবাতি আনতে গেছে, মোমবাতি আনছি। আর আর ধূপকাঠি আনছে। আনছো? রাখো তো, রাখো গিয়ে। কি হয়েছে? তো বের হয়ে গেলাম। আর আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে নিচে, মানে বাড়ির কাছে আর একটা আছে অল্প দূরে। অল্প দূরে বলতে অল্প উপর দিকে যেতে হবে। তো যাচ্ছি, উপরটা যাচ্ছি, কারণ নিজের মধ্যে ওরা মানে ওদের নিজস্ব মন্দির, তো এটা কি করছে মানে পুজো করবে বলে পরিষ্কার করছে আর কি। যজ্ঞ হবে এসব হবে, তো সেই জন্য পরিষ্কার করা হচ্ছে, তো গেট লাগানো। সেই জন্য ভাবলাম যে না অল্প ওইখানটাতে যাই। আর নর্মালি আমি এই মন্দিরে যাই, আমি ওই মন্দিরে দিইও না, কারণ আমার ওই মন্দিরটা বড় সড়ো আছে মন্দির, ভালো লাগে আর কি। ওই মন্দিরে যাই আমি নর্মালি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির উপরের রাস্তা আর কি। আমাদের বাড়ির থেকে উপরের রাস্তার দিকে এদিকে যেতে হয় মন্দিরটা। আর যে ছোট মন্দিরটা আছে ওইটার পাশেই আছে। তো নর্মালি আমি এইটাতেই যাই। তো চলো সঙ্গে থাকো, আমি আর পাম্মি যাচ্ছি। হ্যাঁ
डिपेंड इसमें लगाना है। পুজো টুজো দেওয়া শেষ এখন আমাদের। আমি আর পাম্মি এসেছিলাম, আর এখন পুজো দিলাম। এই যে পুজো টুজো দেওয়া শেষ, আর ম্যাম আর মা ঘরে দিয়ে দিবে। আমি এখন অফিসে যাবো, আমার পুজো শেষ না পাম্মি? চলো। মাথা সেগুলো কাপড় উঠিয়ে দে। মার্সনা শেষ না, না এই দুইস না। তো এই যে আসলাম পুজো করে, এখন খাবো ওটস। সকালের ব্রেকফাস্টে কি করবো, আর এমনি তো নিরামিষ, তো ভাবলাম যে ওটস খেয়ে নিই। আর মা খিচুড়ি করছে, তো মাকে আমি বলছি প্রায় 10টা বেজে গেছে, তো আজ পুজো অল্প যাবো, অল্প টাইম নিয়ে যাবো আর কি। পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে তো যাবো। তো এখানে ভাবছিলাম যে মাকে বলছি দুধ দিয়ে দাও আর ওটস দিয়ে দাও, খেয়ে নিই আমি। আর মা খিচুড়ি বানাচ্ছে, আমি না শুধু পাম্মি আমি সবাই মিলিয়ে আমরা খাবো। আর মা এখানে ওটস মানে ওটস বলছি খিচুড়ি বানাচ্ছে। আর ম্যাম গেছে এখন স্নান করতে, পুজো দিবে আর কি ও। তো স্নান করা শেষ না স্নান করছে জানিও। আর আমি আর পাম্মি এখানে খেয়ে নিচ্ছি, আমার তো অফিসে বেরোতে হবে, তো সেই জন্য আমি আর কি বের হয়ে যাচ্ছি, মানে খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো এখন। আর মা এখানে বানাচ্ছে খিচুড়ি, আর এই দেখো মা বানাচ্ছে খিচুড়ি। মা স্নান টান শেষ, মা বানাচ্ছে খিচুড়ি, আর ম্যাম দিচ্ছে পুজো। আর এই দেখো ম্যামেরও পুজো দেওয়া শেষ, মানে দিচ্ছে, দেওয়া শেষ না দিচ্ছে ও। তো ও আমার সাথে যেতে পারতো মন্দিরে, কিন্তু ওর এদিকে লেট হচ্ছিল, আমার লেট হচ্ছিল, ও স্নান টান শেষ হয় নাই। তো সেই জন্য আমি আর বললাম যে তুই ঘরেই দিয়ে দে, তো ও স্নান করবে, এই করবে সেই করবে, তো লেট হবে। তো সেই জন্য ভাবলাম যে আমি ওকে দিয়ে দিই। ও বলছি ঘরে দিয়ে দিক, আমি গিয়ে মন্দিরে দিয়ে এসেছি। আমি যাই মন্দিরে ফুল দিছি। মানুষ আর বলে মন্দির খালি পরিষ্কার আছে পুরো। ঠাকুরের সামনে দিয়ে রাখবে। আচ্ছা আমি আই গিয়া এই গুড ইভিনিং সবাইকে। তো এখন আসলাম আমি অফিস থেকে, সকালে পুজো টুজো দিয়ে চলে গেছিলাম অফিসে, অফিস থেকে মাত্র আসলাম। তো এসে টিফিন পড়িয়ে আসলাম, এসে এখন ভাবলাম দেখলাম মা খিচুড়ি বানিয়ে গেছে, সকালবেলা তোমাদেরকে দেখালাম মা খিচুড়ি বানিয়ে গেছে। এখন আমি নিয়ে এসেছি পাঁপড়, খিচুড়ির সাথে পাঁপড় দিয়ে খাবো, খিদে পেয়েছি কিন্তু খিচুড়ি দিয়ে পাঁপড় দিয়ে খাবো। পাঁপড় নিয়ে এসেছি, আর ম্যাম করছে বেগুন ভাজা, আর বেগুন ভাজা করতে গিয়ে পুরো কড়াই পুড়ে দিয়েছে। দেখো পুরো কড়াই পুড়ে কি করেছে ও, কম আগুন না দিয়ে বেশি বেশি আগুন দিয়ে দিয়ে পুরো কড়াই পুড়িয়ে দিয়েছে। তো আমি এখন পাঁপড় ভাজা করবো, বলছি পাঁপড় ভাজা দিয়ে খাবো। তেলই নাই, আর রিফাইন্ড তেল তো নাই। কি দিয়ে বেগুন ভাজা পাচ্ছস? মা খিচুড়ি বানিয়ে গেছে, পাঁপড় ভাজবো আর বেগুন ভাজা আছে। এই দেখো খিচুড়ি নিয়েছি, আছে এখানে পাঁপড়, পাঁপড় পুরো গোটা ভেজেছি, আর আছে এখানে বেগুন ভাজা। তো চলো খাই। আর অনেকদিন পর খাচ্ছি খিচুড়ি, অনেকদিন হয়েছে খাই নাই, সেই দুর্গাপুজোর সময় খেয়েছিলাম, আর খাওয়াই হয় নাই। সেই জন্য তো আমি ভাবছিলাম এসে বেগুন ভাজা করবো, মা বলছিল এসে বেগুন ভাজা করে নিতে, তো এসে দেখি ম্যাম করে নিয়েছে। তো যাই হোক ভালোই হয়েছে, আমার এমনি তো খিদেই পেয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আর না হয় দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন আসলাম। তো ভাবলাম যে পাঁচফোড়ন মানে খিচুড়ি সেরকম স্বাদ হবে না, কারণ মা বলে যে পাঁচফোড়ন নেই, শুকনো লঙ্কা নেই, তেজপাতা নেই, এগুলো কি দিয়ে রান্না করব, আর দোকানে যাবে আবার আনবে, সেটা আমার সমস্যা, লেট হচ্ছিল। তো সেই জন্য মা কি করেছে এমনি রান্না করে নিয়েছে। তো আমি ভাবলাম কি টেস্টি হবে কিনা, না খিচুড়ি আমার সেরকমভাবে আমি পছন্দ করি না। তো খেলাম, শুধু পুজোর যদি হয় কোনো খিচুড়ি পুজোর জায়গায় খাওয়া সেটা ভালো লাগে না, ঘরের খিচুড়ি আমার ভালো লাগে না। তো
তো এখন খেলাম, খেয়ে শীত তৃপ্তি মিষ্টি খেলাম, খুবই টেস্টি হয়েছে, মানে একদম আরাম খেয়ে। আর খেয়ে মানে জল খাইনি, খেয়ে নিয়েছি, খেয়ে জল খেয়েছি, এখন থেকে পেট ফুলে উঠেছে, এত ফুল খেয়ে নিয়েছি। তারপরে যে দই নিয়ে বসেছি, মারে খেয়েছে দই, দই খাবো। তুমি খেয়েছো দই? হ্যাঁ। আমার সর্দি হয়, তার উপর আমি দই খাচ্ছি, সর্দি না আরো বেড়ে যায়, লোভও সামলাতে পারছি না। দই আমার এমনিতে প্রিয়, লোভ সামলাতে পারছি না, দেখে সর্দি, নাক বন্ধ, কিছুদিন থেকে নাক পুরো বন্ধ, সর্দি। জ্বরও ছিল সেদিন, জ্বর এসেছিল, অফিসে কি করেছি, ও জ্বর এসছে দেখেছি, অফিসে ছিলাম, খাওয়া দাওয়া করে প্যারাসিটামল ছিল একটা আমার ব্যাগে, প্যারাসিটামলটা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে রাত্রেটা খেয়ে নিয়েছিলাম, তো জ্বরটা এরকম আসতে পারেনি আর কি। কিন্তু সর্দি, নাক পুরো বন্ধ, শ্বাস নিতে লাগছে মুখ দিয়ে, এর উপরে খাচ্ছি আবার দই। এখন বাজে ঘড়িতে 11:30, খাওয়া দাওয়া করবো। খিচুড়ি তো আছেই, রান্না বান্না হবে না, মা সকালে খিচুড়ি রান্না করেছিল, এটাই রয়েছে। আর এখানে আমি কাপড় গোছাবো, ম্যাম সাথে কাপড় এনে রেখে দিয়েছে, এমনি রেখে দিয়েছে, কাপড়গুলো গুছাইনি। তো মা পাপড় উপর ভাজা করছে, মা বসে বসে কাপড়গুলো গুছা, মা আমি রাখবো, এই আর কি। আর সর্দিতে ভালো লাগছে না, সর্দি সর্দি সর্দি, পুরো সর্দি, অসুস্থ করছি সর্দিতে। আর ওরা তো ঘুম, এই দেখো দুজন কি ঘুম, ওইটাও ঘুম, এটাও ঘুম। তো আর রাতের বেলা রান্না হবে না, যেহেতু আমাদের তো খিচুড়ি রয়েছে, আর আজ তো এমনি তো নিরামিষ, মঙ্গলবার বলছি, শিবরাত্রির জন্য তো নিরামিষ। আর মা সকালবেলা খিচুড়ি বানিয়ে গেছে, এটাই রয়েছে। আর বেগুন ভাজা রয়েছে, আর রয়েছে না, মানে আমি পাঁপড় এনেছি। তো ভাবলাম যে সকাল দুপুরের জন্য এনেছিলাম, তো ভাবলাম যে না, রাতের জন্য নিয়ে যাই, একবারে রাতের বেলার খিচুড়ি রয়েছে, আর যদি কিছু ভাজা না করা হয় শুধু পাঁপড় দিয়েও খাওয়া যাবে আর কি। এই ভেবে আমি রাতের জন্য পাঁপড় নিয়ে চলে এসেছিলাম। তো মা বলছে যে ঠিক আছে, তো মা গিয়ে এখানে খিচুড়ি গরম করছে, আর আমাকে দিয়ে গেছে কাপড়গুলো গোছাবার জন্য। আর ওরা দুজন তো একদম ঘুম। তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে রাত্রে ডিনার শেষ। এখন আমারও শেষ, পাম্মি খাচ্ছে, মা খাচ্ছে, আমার আর মেমের খাওয়া শেষ। আর আমি আগে ওষুধ খাবো, কারণ প্রচণ্ড পরিমাণে সর্দি হয়েছে। জ্বরের ট্যাবলেট তো খেয়েছিলাম, জ্বর নেই, কিন্তু প্রচণ্ড পরিমাণে সর্দির জন্য আমি নাকে শ্বাস নিতে পারছি না। এখন হচ্ছে যে সর্দির ট্যাবলেট তো নেই, এখন খাবো, মানে জ্বরের ট্যাবলেটই খেয়ে নেবো, দেখি কমে কিনা। আমি মানে কথা বলতে পারছি না, মানে শ্বাস আটকে আসছে এরকম। তো দেখি আগে জ্বরের ওষুধ আছে কিনা। খাওয়া দিলে এদের, বাপরে বাপরে তো হাল্লা করে। যাবো ওষুধ খাবো, এমনি সর্দি তো শুধু নেই, জ্বরের ট্যাবলেটই খেয়ে নিচ্ছি। প্রচন্ড পরিমাণে সর্দি সর্দি সর্দি, মাথা ব্যথা করছে, চোখে ব্যথা করছে, জ্বর আসছে। জল, গরম জল। তো চলে, এখনো খাওয়া দাওয়া শেষ করলাম, ওষুধ খেলাম, এসে এখন ঘুমাচ্ছি। তো আজকের ব্লগটা তো এতটুকু ছিল, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে যেও। তো চলো।